তোমাদের চ্যানেলে প্রত্যেকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশের তোমাদের যে এমসিকিউ চ্যাপ্টার পরীক্ষা হবে তার মধ্যে স্ট্রং রুটস যে চ্যাপ্টার আছে সেখান থেকে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 40টি এমসিকিউ আলোচনা করব। তাই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, ভালো লাগবে। সেই গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ আজকে আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে তার উত্তরটা আমি বলে দেবো। তাই ভিডিওটা শেষ করে আগে বলে রাখি, যদি চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। সেই 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন প্রশ্নগুলো তোমাদের জন্য আজকে আসতে চলেছে, প্রায় প্রত্যেকেই এখান থেকে তোমরা কমন পাবে, যেগুলো একদম প্রশ্নগুলো তোমাদের কাছে কিন্তু অজানা থেকে যাচ্ছে। এই প্রশ্নগুলো আলোচনা করবো, খুবই ডিফিকাল্ট প্রশ্ন তার মধ্যে থাকছে। তাই অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, প্রশ্নগুলো 40টি প্রশ্ন সলভ করে নাও। চলো শুরু করি 40টি প্রশ্ন কী কী। প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে তোমাদের চ্যাপ্টার আছে ইংলিশের স্ট্রং রুটস, সেই স্ট্রং রুটস থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তার অ্যান্সারও তুলে ধরবো। তাই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম। খুব ভালো করে প্রশ্নটা খেয়াল করবে, দেয় এটা সবসময়। আব্দুল কালামের পুরো নাম কি? অনেকগুলো দিয়েছে, এখানের মধ্যে সঠিক উত্তর হবে দেখো বি। তোমরা দেখে নেবে, আবুল ফকির জৈনুলাবুদ্দিন আব্দুল কালাম। ওকে, স্ট্রং রুটস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ এপিজে আব্দুল কালামস আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ ড্যাশ। এটা কি উত্তর হয়ে যাবে? এটা হয়ে যাবে স্পিরিচুয়াল গ্রোথ। উত্তর এ, স্পিরিচুয়াল গ্রোথ। দ্য ওয়াট রেস্টওয়াইল মিনস, এটা হয়ে যাবে প্রিভিয়াস। সি, রেস্টওয়াইল মানে কি? প্রিভিয়াস। বেসড অন দ্য এক্সট্রাক্ট হাউ উড ইউ ডেসক্রাইব আব্দুল কালামস মাদার, এটা হবে কি? সি ওয়াজ, এই অপশান বি, সি ওয়াজ নোন ফর হার কম্প্যাশন অ্যান্ড জেনারসিটি টুয়ার্ডস আদার্স। 5 দাগের প্রশ্ন দেখো, দ্য শ্যাম্বার সার্ভ টু কালাম ওয়াজ, সল্টি, সুইট, ফ্র্যাগ্রেন্ট নাকি বিটার? এটা হবে ফ্র্যাগ্রেন্ট, অপশান সি হয়ে যাবে। পিপুল ইন রামেশ্বরম লিভড ইন ড্যাশ, পিস, কোঅপারেশন, হারমোনি না কনফ্লিক্ট? এটা হয়ে যাবে পিপুল ইন রামেশ্বরম লিভড ইন হারমোনি, এটা উত্তর হবে সি। ঠিক আছে। 7, বাই স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম মিনস, এটা হবে হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ওকে, এবার একটা অ্যাসারেশন রিজন আছে দেখো, রামেশ্বরম অ্যাট্রাক্টেড মেনি পিলগ্রিমস। রিজন আছে রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর ইটস শিব টেম্পল। এটা কি হবে উত্তরটা? এটা হবে অপশান এ, বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা অপশান এ উত্তর হয়ে যাবে। এবার 9 দাগে একটা অ্যাসারেশন আছে দেখো, দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ হাইলি এডুকেটেড। আর 2 আছে রিজন আছে আর হিজ ফাদার ওয়াজ নোন ফর হিজ উইজডম অ্যান্ড জেনারসিটি। এটা হয়ে যাবে অপশান ডি, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। মিলিয়ে নেবে, দেখবে এটাই উত্তর হবে তোমাদের, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। বুঝে গেল? এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে, অ্যাসারেশন রিজয়নিং যেটা। তারপর ডিউরিং হিজ চাইল্ডহুড কালামস লাঞ্চ উড ইনক্লুড, কী থাকবে? অল অফ অ্যাবাব। এর মধ্যে দেখো অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকেল, কোকোনাট চাটনি সবগুলো আছে, অল অফ দ্য অ্যাবাব আমরা নেবো এখানে। ঠিক আছে। এবার দেখো পরের 11 দাগের প্রশ্ন, একটু আবছা হয়েছে এখানে। দেখো 11 দাগের প্রশ্নটা আছে, লেফট অ্যান্ড রাইট কলাম আছে, কালামস ওয়ার্ল্ড, তারপরে আছে কালাম ইমুলেটেড এ ডিভাইন পাওয়ার আন্ডার এন্ডাভার টু আন্ডারস্ট্যান্ড এক্সিট ফান্ডামেন্টাল হিজ ফাদার সায়েন্স টেকনোলজি। এটা মেলালে হবে অপশান এ। দেখো কালামস ওয়ার্ল্ড হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কালাম এমুলেটেড হিজ ফাদার মেলালে এটা অপশান এ। ঠিক আছে, সঠিক উত্তর হবে এটা। 12 দাগে, অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম দ্য ডিভাইন পাওয়ার ক্যান লিফট ওয়ান আপ ফ্রম, কী হবে এটা? কনফিউশন অ্যান্ড মিজারি, মেলাঙ্কোলি অ্যান্ড ফেলিওর। এটা কিন্তু অপশান এমনভাবে দেওয়া হয়েছে, এটাও উত্তর এটাও উত্তর, কিন্তু বোথ এ সি দেওয়া নেই, তাহলে এটাও হতে পারে এটাও উত্তর হতে পারে। ঠিক আছে। এবার দেখো 13, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল সং রুটস ইন দ্য এক্সট্রাক্ট? এটা হয়ে যাবে ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালু ইনস্টিলড দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড। এটা অপশান হয়ে যাবে অপশান বি। হাউ ডিড কালামস ফাদার এক্সপ্লেন হিউম্যান বিং প্লেস ইন দ্য ইউনিভার্স? এটা হয়ে যাবে ইচ পার্সন ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথ ইন দ্য ডিভাইন বিং। এটা অপশান এ উত্তর হয়ে যাবে। তারপর দেখো, হোয়াই ডিড কালামস ফাদার হেজিটেড বিফোর অ্যান্সারিং হিজ সনস কোশ্চেন? এটা হয়ে যাবে হি ওয়াজ টেস্টিং হিজ সন এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড। এইটা অপশান বি। হোয়াট ইজ দ্য ফেয়ার রিডেন ভিজন ইন ডেস্টিনি অ্যাকর্ডিং টু কালামস ফাদার? হোয়াট ইজ এ ফেয়ার রিডেন ভিজন ইন ডেস্টিনি অ্যাকর্ডিং টু কালামস ফাদার? এটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে এ বিলিভ দ্যাট ফেট কন্ট্রোলস এভরিথিং। এইটা অপশান এ, সঠিক উত্তর অপশান এ। হোয়াট হ্যাপেন্স হোয়েন
ওয়ান সেভিয়ার ইমোশন অ্যান্ড ফিজিক্যাল বন্ডস অ্যাকর্ডিং টু কালাম, এটা উত্তর হয়ে যাবে দে অ্যাচিভ ফ্রিডম অ্যান্ড পিস, এটা হবে অপশান বি। হোয়াট ডাজ ইন্ট্রোস্পেকশন মিন ইন দ্য প্যাসেজ, ইন্ট্রোস্পেকশন মানে কি থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওয়ান সেলফ, এটা হবে অপশান এ। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্যাসেজ, এটা হবে রিফ্লেকটিভ অ্যান্ড ফিলোজফিক্যাল, এটা হবে রিফ্লেকটিভ অ্যান্ড ফিলোজফিক্যাল। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যাচ্ছি। দেখো, হোয়াট ওয়াজ দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ, হোয়াট ওয়াজ দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ, মেন থিম হবে ফেইথ, স্পিরিচুয়ালিটি, একটু প্রবলেম হচ্ছে ক্যামেরার। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ, ফেইথ, স্পিরিচুয়ালিটি অ্যান্ড সেলফ ডিসকভারি। হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাডভার্সিটি মিন ইন দ্য প্যাসেজ, অ্যাডভার্সিটি মিন মানে কি, এটা হবে হার্ডশিপ। ঠিক আছে, অপশান বি, এগুলো কিন্তু কোনো বইতেও পাবে না হয়তো, হার্ডশিপ। হোয়াট ওয়াজ কালামস বিলিভ অ্যাবাউট ওভারকামিং ডিফিকাল্টিস, এটা হবে অপশান এ, ওয়ান মাস্ট লুক ফর সলিউশন উইথিন ওয়ান সেলফ, এটা হবে অপশান এ। হাউ ফার ওয়াজ শিব টেম্পল ফ্রম কালামস হাউস, এটা হবে 10 মিনিট ওয়াক, 10 মিনিট এইটা। হুইচ কোয়ালিটি অফ কালামস ফাদার ইজ হাইলাইটেড ইন দ্য স্টোরি, এটা হবে জেনারেসিটি। হোয়াট ওয়াজ দ্য ডোমিনেট থিম অফ স্ট্রং রুট, এটা হবে রিলিজিয়াস হারমোনি অ্যান্ড সিম্পলিসিটি। বোঝা গেল প্রশ্নগুলো, ডিফিকাল্ট প্রশ্ন আছে একটু। হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট প্রেয়ার, কী বলতো প্রেয়ার সম্পর্কে, ইট ক্রিয়েটেড কমিউনিয়ন অফ স্পিরিট, অপশান বি। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট, বক্সি লক্ষ্মণ শাস্ত্রী, কোনটা হবে অপশান এ, বানানগুলো খেয়াল করবে। কালামস ফাদার অ্যাভয়েডেড কোনটা হবে লাক্সারি। হোয়াট কাইন্ড অফ এনার্জি অফ ডিড কালাম ফিল আফটার হিজ ফাদার্স রেসপন্স, enthusiasm. What lesson does the author learn from his father's words about troubles and sufferings, এটা হবে টু ভিউ চ্যালেঞ্জ অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, এই প্রশ্নের উত্তর হবে অপশান বি। তারপর বলছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়াট ডাজ এ প্রেয়ার হেল্প ওয়ান ট্রান্সেন্ড, এটা হবে দ্য বডি, অপশান সি, দ্য বডি। এরপরে দেখো, কালাম ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কালাম প্রেসিডেন্ট ছিল কত, এটা অপশানটা বোঝা যাচ্ছে না, 2002 থেকে 2007 উত্তর হবে, এটা আমি লিখে দিচ্ছি, এটা তোমরা দেখে নাও, 2002 থেকে 2007, ঠিক আছে, 2002 থেকে 2007 প্রেসিডেন্ট। ইয়াং কালাম হ্যাড নো আইডিয়া অন দ্য অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার্স চেন্টেড বিকজ, এটা হবে ডি, বোথ এ অ্যান্ড বি, দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ আননোন টু হিম, ইট ওয়াজ চেন্টেড ইন আরবিক। ওকে, 34, আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক মাইলস টু হিজ কোকোনাট গ্রুপ এভরি মর্নিং 1.5, 3 না 4 and 4.5, এটা হবে আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক 4, এটা হবে অপশান সি, 4। অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার ওয়ান ফিলস লোনলি হি স্টার্টস ওভার ওয়ার্কিং ফর, এটা হয়ে যাবে কোম্পানি। ওকে, হোয়ার ডিড হি ওয়ার্ক মোস্টলি, এটা হবে ইসরো। ঠিক আছে, কালাম ওয়াজ ইনডেবিটেড টু হিজ ফাদার্স বিকজ হি, এটা হবে অপশান বি, এক্সপ্লেন টু হিম দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। বুঝে গেল না, সরি, এটা উত্তর হয়ে যাবে কালাম ইনডেবিটেড ফাদার বিকজ, এটা হবে রিভিল টু হিম দ্য ফান্ডামেন্টাল ট্রুথ। ওকে, অপশান ডি। কালাম সাপোর্টস, এটা হয়ে যাবে সাপোর্টস কি ইমোশনাল বন্ড, ফিজিক্যাল বন্ড না স্পিরিচুয়ালিটি, আচ্ছা, এবার কালাম সাপোর্টস, এটা উত্তর হবে ডি, স্পিরিচুয়ালিটি। ঠিক আছে, অপশান ডি। 39, অ্যাকর্ডিং টু কালাম দেয়ার ইজ এ ডিভাইন পাওয়ার দ্যাট কি, দ্যাট অল অফ দিস, এগুলো অল অফ দিস, আর কালাম ডায়েড ইন, এটা হবে 2015। এই ছিল 40টি প্রশ্ন, খুব ভালো করে পড়ে নাও, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা শেষ করে আগে আরেকবার বলে রাখি, যদি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না।